আসসালামু আলাইকুম। আমি ডাক্তার প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, রাজবাড়ী। তীব্র তাপপ্রবাহে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে করণীয় সম্পর্কে আপনাদেরকে আমি কিছু জানাতে চাই। তীব্র তাপদাহের কারণে গবাদি পশু এবং হাঁস মুরগি যারা লালন পালন করছেন তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। গবাদি পশু এবং ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সবাই কিন্তু প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে শুরু করে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এর কারণে গবাদি পশু দুধ উৎপাদন কমে যাচ্ছে, মাংস উৎপাদন কমে যাচ্ছে, ডিম উৎপাদন কমে যাচ্ছে এবং সর্বোপরি তারা বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে খামারিদের ভাইদের আমাদের প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে কিছু পরামর্শ আমাদের দেওয়া প্রয়োজন এবং আমরা সেটা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি। তো প্রথম করণীয় হলো যে গবাদি পশু যেখানে আমরা রাখি, হাঁস মুরগি যেখানে রাখি, যে ঘরে রাখি, সেই ঘরটাকে আপনার ঠান্ডা বা শীতল রাখতে হবে। তো সেটার অধিকাংশ ঘরেরই চাল টিনের, তো সেই টিনের চাল অত্যধিক গরম হয়। আমরা সেই চাল বা ঘরের ভিতরে ঠান্ডা রাখার জন্য চালের উপরে ছালার বস্তা ভিজিয়ে ক্রমাগত দিনে 3-4 করে সেই চাল ভিজিয়ে দেবো এবং ছালার বস্তা ভিজিয়ে দেবো। তাতে টিন ঠান্ডা থাকলে ভিতরেও ঠান্ডা থাকবে। পাশাপাশি ঘরের ভিতরে আমরা পানি স্প্রে করে দেব এবং ফ্যান থাকলে সেটা চালিয়ে দেব। তাহলে ঘরের তাপমাত্রা অনেক কমে যাবে। গবাদি পশু বা হাঁস মুরগি তারা হাঁপানি বা শ্বাসকষ্ট বা যে হিটের কারণে স্ট্রোকের যে ঝুঁকিটা সেটা কমে আসবে। আমরা গবাদি পশুকে দুপুরবেলা বা সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত দানাদার খাবার একেবারেই দিব না, শুধুমাত্র কাঁচা ঘাস দিব আর হলো ঠান্ডা পানি, বিশুদ্ধ পানি দিব। পানির সাথে স্যালাইন দিতে পারি, আমরা ভিটামিন সি দিতে পারি। এটা হাঁস মুরগি বা পোলট্রির ক্ষেত্রেও একই পরামর্শ প্রযোজ্য। গবাদি পশুর ক্ষেত্রে আমরা গবাদি পশুকে যদি বেশি হাঁপাই তাহলে গোয়াল ঘর থেকে বের করে আমরা যেখানে গাছ আছে সেই গাছের নিচে রাখবো এবং সেই গাছ আমরা সেখানে পানি দিয়ে তাকে মিনিমাম 2 থেকে 3 বার গোসল করিয়ে দেবো এবং শুধুমাত্র পানি বা কাঁচা ঘাস বা গ্লুকোজ বা স্যালাইন এগুলোই খাওয়াবো আর কি। কোনোভাবেই যেন আমরা গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ এই হিট স্ট্রোকের সময় না খাওয়াই। তাপদাহ চলে গেলে আমরা তখন গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবো। আর দানাদার খাবার আমাদের হিটের সময় শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। এই জন্য দানাদার খাবার যখন তাপমাত্রা বেশি থাকে তখন না খাওয়ানোই উত্তম। এই জন্য হয় খুব সকালে খাওয়াবো অথবা সন্ধ্যার পরে আমরা দানা খাবার খাওয়াবো, সতর্কতার সাথে যেন সেটাও আবার অত্যধিক পরিমাণে বেশি না হয় এবং সেটার কারণে গ্যাস সৃষ্টি হয় না। খাইয়ে ফেললে যদি কোনো সমস্যা না হয় তাহলে তা আমাদের ঠিক আছে, কিন্তু যদি দানাদার খাবার বেশি খাওয়ানোর পরিপ্রেক্ষিতে সবচেয়ে যেটা বড় সমস্যা হয় সেটা হলো যে পেট ফাঁপা এবং বদহজম। তো যদি পেট ফাঁপা হয় তাহলে আপনাকে হজম ক্রিয়া দ্রুত করার জন্য যে হজমিনাশক পাউডার সহ বিভিন্ন ঔষধ পাওয়া যায় সেটা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খাওয়াতে হবে। পাশাপাশি পানি জাতীয় জিনিস যেটা আরও গ্যাস ফর্মে সহায়তা করে সেটা যতটা না খাওয়ানোই বেটার। আর যদি অত্যধিক বেশি পেট ফাঁপা হয়ে যায় তাহলে অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা আমাদের স্টমাক ছিদ্র করে সেখান থেকে খাবার বের করে দেওয়ার সিস্টেম আছে। প্রয়োজনে সেই দিকে আপনাদেরকে যেতে হবে।